আজকে তৈরি করব পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো বাসন্তী পোলাও। যেভাবে তৈরি করলে পোলাওটি একেবারে ঝরঝরে হবে আর একটি ভাতও ভাঙবে না, তো সেই রকম পদ্ধতিতে দেখাচ্ছি। সঠিক জলের মাপ সহ আর কি কি উপকরণ দিতে হবে পুরো পরিমাপ সহ দেখাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না। তো চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো তার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, যেটি আমি কিছুক্ষণ আগে ধুয়ে নিয়েছি, দিয়ে ভালো করে জলটি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা বাটা আর ঘি। আমি এখানে দেশি ঘি দিয়ে দিলাম। এরপর এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে হলুদ, ঘি, আদা আর গরম মশলাটি ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর এটা এখানে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি কতকটা ঘি। তো তোমরা এখানে সাদা তেলও তৈরি করতে পারো, তো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাজু, যেটি আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো কাজুটা দেওয়ার কিছুক্ষণ পর এখানে দিচ্ছি আমি গোটা গরম মশলা। কাজুটি এখানে হালকা লাল হয়ে গেলে এরপর এখানে দিচ্ছি কিশমিশ। তো এরপর এখানে দিচ্ছি কিশমিশ, এটিকেও আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এই সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিচ্ছি চালটি। চালটি ভেজে নিচ্ছি যতক্ষণ না ঝুরঝুরে হচ্ছে ততক্ষণ পর্যন্ত। চালটিকে এখানে ভালো করে ঝুরঝুরে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো চালটিকে এখানে আমি ঝুরঝুরে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দেখেছো কতটা ঝুরঝুরে চালটি হয়েছে। তো এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো তোমরা যদি 1 বাটি চাল নাও তাহলে এখানে 2 বাটি জল দিয়ে দেবে, মানে ডবল জল লাগবে। তো আমি এখানে পরিমাণ মতো জলটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো চিনিটি এখন ব্যবহার করছি নি, চিনিটি ব্যবহার করবো একটু পরে, তো দেখাচ্ছি কখন ব্যবহার করব। তো এরপর ভালো করে এটিকে মিশিয়ে নেব। তো এরপর হাই ফ্লেমে চালটিকে এবার ফুটিয়ে নেব, তারপর এটিকে দমে বস করাবো। হাই ফ্লেমে চালটিকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন এরকম হবে, চালের ওপর থেকে জলটি চলে যাবে, মানে জলটি কমে আসবে, তো এরপর এখানে দিয়ে দেবো চিনি। তো তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে বেশি চিনি দেবে, নাহলে পরিমাণ মতো এখানে চিনিটি দিয়ে দেবে। চিনিটি দেওয়ার পর ভালো করে চিনিটি মিশিয়ে নেবে। তো নিচে অবশ্যই এখনো জল আছে, দেখেছো এই যে। তো ভালো করে চিনিটিকে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের আঁচটি এখন আমি লো করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটিকে।
চিনিটিকে ভালো করে মিশিয়ে এরপর এটিকে দমে দিয়ে দেবো। তো গ্যাসের আঁচটি আমি একবারে লো করে দিয়েছি। এরপর এটিকে ঢাকা দিয়ে আমি এখানে আধ ঘন্টার মতো দমে দেবো। তো প্রথম 15 মিনিট দেবো গ্যাসটি একবারে লো আছে করে, তারপর এটিকে শুধু ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। তাহলে এখানে আমাদের ঝরঝরে বাসমতি চালের বাসন্তী পোলাও অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হয়ে যাবে। তো এরপর ঢাকা দিয়ে আমি 15 মিনিট লো ফ্লেমে রেখে দিচ্ছি। 15 মিনিট লো আছে দম দেওয়ার পর এরপর ঢাকা দিয়ে আরও 15 মিনিট রেখে দিচ্ছি গ্যাসটি বন্ধ করে। তারপর দেখাচ্ছি কেমন তৈরি হয়েছে।